জি, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। গত 15 দিন যাবত দেখতে পাচ্ছেন যে এখানে এই পরিমাণ পানি কিন্তু এখানে জমে আছে। এই নোয়াখালী জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই পরিণতি হয়ে আছে যে দুই চারটি প্রতিষ্ঠান রয়েছে উঁচু ভূমিতে, সেগুলোতে আশ্রয় কেন্দ্র করা হয়েছে। এবং নোয়াখালীর বেশিরভাগ গ্রামাঞ্চলের বাড়িগুলোতে কিন্তু কোথাও হাঁটু এবং কোথাও হাঁটুর উপরে পানি জমে আছে এখনো। আর পানি প্রবাহিত না হওয়ার কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগেরও সৃষ্টি হয়েছে। নোয়াখালী অঞ্চলটি সাধারণত দেশ বছরের প্রায় 8 মাসেই বিভিন্ন জলাবদ্ধতা থেকে থাকে। ফলে এই অঞ্চলটা কিন্তু শুধুমাত্র একটি একটি মাত্র শুধুমাত্র এক ফসলি জমি এখানে ব্যাপক রয়েছে। ফলে এই অঞ্চলের মানুষ সাধারণত মৎস্য চাষী বেশি হয়ে থাকে। আমি বিভিন্ন মৎস্য চাষীর সঙ্গে সকাল থেকে যোগাযোগ করেছি, তারা খুব আহ মানে আমাকে যে তথ্যটি জানিয়েছে, হৃদয় বিদারক তথ্য, সেটা হচ্ছে তাদের কোটি কোটি টাকার মাছ কিন্তু ভেসে চলে গেছে। আমি আপনাকে একটু দেখাই যে এখানকার পরিস্থিতিটা কি। এটা একটা এমন শিক্ষা প্রতিষ্ঠান, এখানে গত 2 মাস কিন্তু আহ, নোয়াখালীতে দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালাতে পারেনি। সর্বশেষ এই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু শিক্ষা কার্যক্রম আরো ব্যাহত হয়েছে। কবে নাগাদ এই শিক্ষা কার্যক্রম শুরু হবে সেটা কিন্তু একটু প্রশ্ন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। পাশাপাশি যারা বিভিন্ন বাড়ি ঘরে আছে আবদ্ধ অবস্থায়, তাদের মধ্য থেকে কিন্তু অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার কারণে এখন যে তথ্যটি আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে নোয়াখালীতে হাসপাতালগুলোতে যে ধরনের ওষুধ সরবরাহ রয়েছে সেটা স্বাভাবিক আম, যে সময় যেটা থাকে তার চেয়ে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। ফলে অনেকে কিন্তু সে পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না। যারা যারা আপনার বিভিন্ন সময় দায়িত্ব পালন করছেন, যারা ডাক্তার রয়েছে, তারা কিন্তু আমাদেরকে বিষয়টি জানিয়েছেন যে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নেই। যার কারণে কিন্তু এখন নোয়াখালীর চিকিৎসা সেবাটাও ব্যাহত হয়েছে। পাশাপাশি ত্রাণ কার্যক্রম, যেটা আমি সকালে বলেছিলাম যে আসলে ত্রাণ সর ত্রাণ সরবরাহ কিন্তু একদমই কমে গেছে। যারা প্রথম থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে আসলো সেটি কমে যাওয়ার ফলে প্রবাসীদের এবং বর্তমান স্থানীয়দের সরবরাহকৃত ত্রাণ কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আছে। ফলে এই নোয়াখালী বানভাসী মানুষের কিন্তু একটার পর একটা সংকট দেখা দিয়েছে, কৃষি ক্ষেত্রে সংকট এবং শিক্ষা খাত এবং স্বাভাবিক জীবনযাপন কিন্তু ব্যাহত হয়েছে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে।